আমরা আজকে এমন একটা সময়ে কথা বলতেছি যেই সময়টাতে সারা বিশ্বের মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, এমনভাবে নির্যাতিত নিপীড়িত আমরা যদি একটু বুঝতে চাই, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারব কেমন আমরা নির্যাতিত। তো দেখেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে যতগুলো মুসলিম আছে প্রায় সবাই নির্যাতিত। যেমন করে জাতীয় দলে ফুটবল খেলে, আমরা সবাই জানি দুই দল ফুটবল খেলে, একটা ম্যাচ হতে গেলে দুইটা দল থাকতে হবে। এক দলে 11 জন খেলোয়াড়, আরেক দলে 11 জন, মোট 22 জন। 22 জন খেলোয়াড় আনন্দের সাথে ফুটবলটাকে যেই যত জোরে পারে পিটে, পা দিয়ে লাথি মারে। ফুটবল কি করে, এক পর্যায়ে না থামতে পারে, তাদের সীমা অতিক্রম করে বাইরে বেরিয়ে যায়। এরা আবার ওই ফুটবলকে ধরে নিয়েছে, আবার লাথি মারে, মারতেই থাকে। তাদের যতক্ষণ মন পূর্ণ না হইতেছে মারতেই থাকে সময় অবধি। তো ঠিক ওই রকম সারা পৃথিবীর মুসলমানরা আজকে ফুটবলের মতো নির্যাতিত। সহ্য না করতে পেরে মুসলমানরা একটু যে পালায় কোথায় থাকবে না, তাদেরকে আবার ধরে নিয়ে এসে আবার মারতেছে। কোথাও লুকিয়ে থাকতেছে, আবার তাকে ধরে ধরে মারতেছে। ঘরের মধ্যে থাকতেছে, প্রাণ বাঁচানোর জন্য ঘর থেকে বের করে নিয়ে এসে গুলি করে হত্যা করতেছে। এই রকম নির্যাতিত নিপীড়িত আজকে মুসলিম সমাজ। আজকে মুসলমান প্রায় সব জায়গায় মাইর খাইতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ মুসলমানদের ওপর থেকে অত্যাচার আল্লাহ আপনি উঠায় নেন। আমরা সবসময় দোয়া করব, আর যতটুকু পারবো আমরা তাদেরকে সাহায্য করব, কারণ ওরা আমাদের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীতে যত মুমিন বান্দা আছে সবাই ভাই ভাই, তারা একে অপরের সহপাঠী থাকবে। ফাসলিহু বাইনা আখাইকুম, যেহেতু ওরা আমাদের ভাই, এই জন্য আমাদেরকে তাদের জন্য দোয়া করতে হবে। যতটুকু পারবো আমরা সাহায্য করব। এবং আমি এর আগেও বলেছি, আজও বলতেছি, ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করে দেব। শুধু ইসরায়েল নয়, আমাদের পার্শ্ববর্তী ভারত, এদের যত জিনিস আছে এটিকেও বয়কট করতে হবে। এটাও আমাদের ইমানের দাবি। আজকে যারা খবর দেখেন, যাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, তারা বুঝতে পারবেন, দেখতে পাইতেছেন ভারতে ভালো করে শান্তিতে বকরা ঈদ পালন করতে পারে না। তারা প্রতি বকরা ঈদে তারা মারামারি লাগে। তারা শান্তিতে গরু কোরবানি করতে পারে না, গরুর গোশত খাইতে পারে না, যেটা হালাল জিনিস। তাদেরকে জোর করে করে ধরে ধরে তাদের যারা পূজা করে, যাদেরকে পূজা করে তাদের নাম বলা হইতেছে, বলে নিতেছে, মসজিদ ভাঙতেছে, মুসলমানদের যে ঐতিহ্যগুলো ছিল সব ভেঙে ঘুরিয়ে দিতেছে। সব মসজিদের নিচে নাকি মন্দির ছিল। ওই জোর যার মুলুক তার। মোদির আজকে জোর আছে। একজন হুজুরকে প্রশ্ন করেছে, আচ্ছা হুজুর, ভারতেরই হুজুর, যে সব মসজিদের নিচের নাকি মন্দির ছিল, এটা কিভাবে, এটা নিয়ে আপনি কিছু বলেন। ওই হুজুর বলতেছে, জোর যার মুলুক তার। আমি যদি মন্দির হই, আমিও বলবো যত মন্দির আছে সব মন্দিরের নিচে মসজিদ আছে, ব্যাগ ভাঙে ঘুরিয়ে দাও। আমি যদি বলি আমার ওপরে কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না। তো ওই যে তার জোর আছে, জোর খাটাইতেছে। শুধু ইসরায়েল নয়, আমার যেই কথাটা, শুধু ইসরায়েল নয়, পার্শ্ববর্তী দেশ এই ভারতের সব কিছু জিনিসও বয়কট করতে হবে। তাদের সাথে আমাদের যে একটা বন্ধুতালি একটা সম্পর্ক ছিল, ওরা চায় না যে সম্পর্ক থাক। তারা চাইতেছে যে মুসলমানরা সবসময় শেষ হয়ে যাক, আমাদের গোলাম হয়ে থাক। এতদিন গোলাম ছিলাম, বিগত 15 বছর 16 বছর গোলাম বানিয়ে রেখেছিল আমাদেরকে। এখন যে পারতেছে না, এই জন্য তাদের মন খারাপ। বাংলাদেশের মানুষকে কিভাবে আবার চেতিয়ে দেওয়া যায়, তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলা যায়, তাদের কিভাবে চাপে ফেলা যায়, এই জন্য বাংলাদেশের মুসলমানকে কিছু বলতে পারতেছে না। তাদের ভারতের মুসলমানরা যারা আছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন তারাও শুরু করেছে ওই ইসরায়েলের মতো। আমরা তাদেরকে বলতে চাই, আজকে ইসরায়েলের খবর দেখেছেন কিনা জানি না, বেশ কয়েকদিন থেকে ইসরায়েলে দাবানল শুরু হয়ে গিয়েছে। জেরুজালেম যেটা, এই জায়গাতে দাবানলে সব পুরে ছাই হয়ে যাইতেছে। এটা কার পক্ষ থেকে আসতেছে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আমরা এই জায়গাতে
মাজলুম, মুসলমানরা মাজলুম, আমরা কিছুই করতে পারতেছি না। আমি শুধু এতটুকুই বললাম, শুধু ইসরায়েল নয়, ভারতেরও যত মাল আছে সব বয়কট করতে হবে। আমরা যেন এর পরে ভারতের কোনো কিছু নারী